বাহিনী এবং পুলিশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশের উপর রীতিমতো হামলা, এমনকি থানা পর্যন্ত ভাঙচুর চালিয়েছে সেনাবাহিনী। এক বাহিনী আরেক বাহিনীর উপর এমন আক্রমণ নিয়ে রীতিমতো অস্থির। ভালো মানুষের জন্য যদি হয়তো তাইলে হয়তো চোরের জন্য আইসা আমাদের সহকর্মী কি অপরাধ করছে আমাদের সহকর্মী। একটা চোরের জন্য যদি এই অবস্থা হয় তাহলে আমরা কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবো? যদি এই অবস্থা হয়, থানায় ঢুকে পুলিশ সদস্যদের বেধড়ক পেটানো হয়েছে। মঙ্গলবার রাত 9:30টার দিকে কিছু সেনা থানায় ঢুকে পুলিশ সদস্যকে মারধর করেন। পুলিশের 5 থেকে 6 সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। দর্শক, হাজার হাজার জনগণ নিয়ে থানার ভিতরে ঢুকে পুলিশ সদস্যদের কঠিনভাবে পিটিয়েছেন সেনাবাহিনী ও সাধারণ জনগণ। হঠাৎ করে কেন থানা ঘেরাও করে এই হামলা চালিয়েছে পুলিশের উপর, ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায়। আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি, আপনারা দেখবেন চোখ কপালে উঠে যাবে। হঠাৎ করে এই কি ঘটনা ঘটে গিয়েছে, কোন জায়গায় ঘটনা ঘটেছে, বিস্তারিত তথ্য এই ভিডিওতে রয়েছে। না টেনে দেখবেন, একটি লাইক করে দিবেন। ভালো মানুষের জন্য যদি হয়তো তাইলে হয়তো চোরের জন্য আইসা আমাদের সহকর্মী কি অপরাধ করছে আমাদের সহকর্মী। একটা চোরের জন্য যদি এই অবস্থা হয় তাহলে আমরা কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবো? যদি এই অবস্থা হয় তাহলে পুলিশ কিভাবে তার পুলিশিং করবে? কিভাবে সে কাটা সে কি করবে? বলতে পারে না 5 তারিখ এই ব্রিজের ছেড়ে দিতে পারে কি সাহস। পাগল হয়েছিস? থানায় ঢুকে পুলিশ সদস্যদের বেধড়ক পেটানো হয়েছে। মঙ্গলবার রাত 9:30টার দিকে কিছু সেনা থানায় ঢুকে পুলিশ সদস্যকে মারধর করেন। এতে করে থানার হাউস অফিসার সহ 5 সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় সেনাবাহিনীর 3 লেফটেন্যান্ট কর্নেল সহ 16 জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। অভিযুক্ত সেনা সদস্যদের বিরুদ্ধে দাঙ্গা, হত্যা চেষ্টা এবং থানায় ঢুকে পুলিশ সদস্যকে অপহরণের অভিযোগ করা হয়েছে। এছাড়াও পুলিশের অভিযোগে বলা হয়েছে, অস্ত্র ও পোশাক সহ 3 কর্মকর্তার নেতৃত্বে সেনারা অনুমতি ছাড়াই থানায় প্রবেশ করেন। এ সময় কোনো ধরনের উস্কানি ছাড়া থানার ভেতরে থাকা পুলিশ সদস্যদের মারধর করেন। এমনকি পুলিশ সদস্যদের লাথিও মারেন তারা। এ ঘটনার পর বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে দ্রুত সেখানে ছুটে যান কর্মকর্তারা। পুলিশ জানায়, আহত সদস্যদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে।
হাত দিচ্ছে জানোয়ারের উপরে জানোয়ার আছে আপনারা মা সন্তান এইভাবে কিভাবে পিটান গত রাতে একটা মাদক সেবী প্লাস বিভিন্ন সময় এলাকায় চুরি করে ওই চোরে আমাদের একটা নিয়মিত মামলার সন্দিগ্ধ হিসেবে নিয়ে আসে। পরে সে যেহেতু মাদক সেবী, তারা একটা মডাস অপারেন্ডি আছে, ওরা আসলেই সবসময় দেখা যায় যে ইয়ের মধ্যে মাথা বাইরে এরকম, এও সেরকম মাথা ইয়ের মধ্যে আমাদের যে হালখানার লোয়ারি এখানে বাড়ি দিছে, বাড়ি দিয়ে নিজে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমরা তাদের আমাদের স্থানীয় লোকাল হাসপাতালে নিয়ে আসছি। এখানে ট্রিটমেন্টের পরে আজকে গত রাতে একটা ডাক্তার দিকে বরিশাল রেফার করছে, বরিশালও চিকিৎসাধীন আছে। ইন দ্য মিন টাইম ওনারা কোনো তথ্য পাইছে যে সে মারা গেছে, এরকম তথ্যের ভিত্তিতে পুরা 150 লোকজন আইসা থানা আক্রমণ করছে। থানা আমাদের গেট টেট ভেঙে ফেলছে, থানা ডিউটি অফিসারের মারছে, আমার ড্রাইভার আহত, আরও 3-4 জন আহত হয়েছে। অনেক মিডিয়া কর্মী ছিল, তারাও দেখছে বিষয়টা। আমরা তো সাধারণত আইনের কাজ করি, আইনের বাইরে কোনো কাজ নাই। যে লোক নিয়ে ঘটনা, তার সারা শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই, তার কোনো মারছে টর্চার করছে, এরকম কোনো তথ্য কেউ কাছে নেই। এখন একটা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে এই থানা আক্রমণ করা, এটা খুবই একটা খারাপ কাজ করছে। আমরা আইনগত ব্যবস্থা নিব। তো এখানে ল্যাপটপ ভাঙচুর করছে, আমাদের ল্যাপটপটা নিয়ে আসছে, আমাদের ওখানে রেজিস্টারপত্র নিয়ে আসছে, আমাদের ওখানে মেইন গেট যেটা ওইটা ভাঙছে, ভিতরের গেট ভাঙছে। ডিউটি অফিসার এএসআই হালিম, তারা আমার ড্রাইভার ফরহাদ, কনস্টেবল লিমন, আরও অনেকে আছে, তারা নিয়ে আসতেছে হাসপাতালে। একটা যেহেতু তারা আমাদের সরকারি যান মাল এগুলা নষ্ট করছে, আমরা এটার বিরুদ্ধে মামলা নেব এবং আইনগত ব্যবস্থা নেব। দর্শক, বাংলাদেশের ইতিহাসে কিন্তু এরকম ঘটনা আর কখনো ঘটেনি। দর্শক, থানার ভিতরে ঢুকে পুলিশ সদস্যদের যেভাবে পিটিয়েছেন, যেন চুরকে পিটিয়েছেন। দর্শক, চুরকে এরকম ভাবে পিটাই নাই বলছেন পুলিশ সদস্যরা। দর্শক, তাহলে কিভাবে তারা আইন শৃঙ্খলা বজায় রাখবে? দর্শক, যে পুলিশ সদস্যরা সাধারণ জনগণের পক্ষে সারা জীবন কথা বলে আসছে, কাজ করে আসছে, সারা জীবন ধরে দেখা যাচ্ছে পুলিশ সদস্যরা সাধারণ জনগণের পাশে দাঁড়ায়, কাজ করে যায়, সেই পুলিশ সদস্যদের পিটিয়েছেন। কেন পিটিয়েছেন, কোন ক্ষোভে পিটিয়েছেন, এ বিষয়ে বিস্তারিত একটি প্রতিবেদন আপনারা দেখাচ্ছেন। দর্শক, এই ভিডিও মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করে দিয়েছে।